নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করবো না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন, করতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বললেন যে শবে বরাতের মতো এরকম কাজ, মিলাদের মতো সওয়াবের কাজ আমরা কেন করব না? এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেটা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয় সেটাই সুস্পষ্ট বেদাত। আর আপনি যদি এই কাজটা সওয়াবের আশায় করে থাকেন, আপনি যদি এই বেদাতি কাজ করে থাকেন, আপনার ফরজ নফল কোন ইবাদত কবুল করা হবে না। আমি আপনাদেরকে হাদিস দেখাবো, বুখারী মুসলিমের হাদিস। কেউ যদি বিদাত করে, তার ফরজ নফল কোন ইবাদত কবুল করা হবে না। এ শবে বরাত সম্পর্কে এখন আমরা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য শুনবো। তিনি কি বলেন, শবে বরাতে আমরা কি কি কাজ করতে পারি, শবে বরাতের ফজিলত কি রয়েছে হাদিসে। শবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল, সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য শাবানের রাত, আর এই রাত্রি হলো আল্লাহ তাআলা বান্দাদের মাফ করেন। এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। আল্লাহর মাগফিরাতের সহিহ হাদিস আছে, তবে দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন, এটা সুন্নাহ বিরোধী নয়। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। এবং প্রায় ফিকহের সকল কিতাবে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরুহ লেখা হয়েছে, মাকরুহ তাহরিমি লেখা হয়েছে। এখানে একটা বিষয় খুবই জরুরি, সেটা হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনে শবে বরাতের, সাহাবীদের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, খোলাফায়ে রাশিদিনের যুগে দেখেন শবে বরাতের কোনো হাদিস পাবেন না। পুরো ইসলামের ইতিহাসে ইবনে কাসির, তবারি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে সাহাবী তাবেঈনরা মসজিদে সমবেত হয়েছেন, অথবা আবু বকর, ওমর, ওসমান তারা এই রাত পালন করেছেন, এরকম কিছু পাওয়া যায় না। এর একটা বড় কারণ হলো ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয়, বতুরে না। আমরা শবে বরাতে কি জন্য গুরুত্ব দিই? এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে, এটাই তো মূল, নাকি বলেন? এটা মূল না যে আমরা হুজুররা ওয়াজ করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে, কবুল করবে, এরকম আছে না? এই হাদিসটা জয়ীফ। তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবুল হবে। একাধিক হাদিস রয়েছে, সহিহ মুসলিম এবং অন্যান্য কিতাবে সহিহ হাদিস রয়েছে যে প্রতি রাত্রে রাতের যখন প্রথম 1/3 পার হয়ে যায়, রাতের প্রথম 1/3 পার হয়ে যায়, তার মানে 3 থেকে 4 ঘন্টা রাত হয়ে যায়। বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় 7টায় ফজরের আজান হয়, ফজরের নামাজই হয় 5টায়, 4টায় ফিরে আজান, 3টে, এই 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 9 ঘন্টা রাত। তাহলে 1/3 মানে 3 ঘন্টা, 8টা, 9টা, 10টা, রাত 3, 3.5 ঘন্টা, তার মানে 10টা, 10:30। যখন রাত বড় হয় সন্ধ্যা আগেই, যখন রাতের প্রথম 1/3 পার হয়ে যায়, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে, আমি তার সকল দোয়া কবুল করব। কে আসো আমার কাছে সাহায্য চাবে, আমি তাকে সাহায্য করব। কে আসো গুনাহ করেছো, গুনার মাপ চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেবো। ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রতি রাতেই এই দোয়া, এই সুযোগ আল্লাহ দিতে থাকে। তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত 10টা, 10:30 বেজে গেলে ঘুমানোর আগে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই, তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই শবে বরাত হয়ে যায়। কথাটা কেন বুঝতে পেরেছেন? আর এটা হলো ইসলামের মূল শিক্ষা, যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান, কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না ভাই।
প্রতি রাতে আপনার নগদ যা আছে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে মনের আবেগ জানান, আল্লাহ কবুল করবেন। আপনার জীবনটা আল্লাহমুখী হবে, আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে। পাশাপাশি আলেম ওলামাদের সহবতে যেতে হবে, বইপত্র পড়তে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ও রমাজান, আল্লাহর নবী পরস্পর 2 দিন 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান, তবে রমাজান, তবে শাবান, তবে রমাজান, তিনি পরস্পর 2 দিন 2 মাস সিয়াম থাকতেন। রিপোর্ট ধরার জন্য এবার চলেন শাবান মাসে কেন বেশি সিয়াম থাকবো। ওসামা ইবনে জায়েদ বলছেন, আমি বললাম আল্লাহর নবী, লা মারাকা তাসুমু মিন শাহরি মিন শুহুরি মা তাসুমু মিন শাবান, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না, এইটা কেন আল্লাহর নবী? একটু জিজ্ঞাসাটা বুঝেন তো। এই ছেলে বসো, একটু জিজ্ঞাসাটা বুঝেন তো দিনী ভাই বোন। আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে না? তখন আল্লাহ রসুল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে, শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে, শাবান একটি মাস, রজব ও রমাজানের মাঝে এক ফুলুন্নাসান হ, মানুষ তাতে বেখিয়াল থাকে। ইউরাজুল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া না উহিব্বা ইউরাজু আমালি ওয়া না সাইম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক, বাৎসরিক রিপোর্ট এই নাও সিয়াম অবস্থায় দেখো। আমার মন চায় আমার রিপোর্টটা আমি আল্লাহর কাছে পেশ করি সিয়াম অবস্থায়। তো নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। রিপোর্ট, খালি রিপোর্ট, খালি রিপোর্ট, আজ কাল পরের দিন পরের দিন পরের দিন, একবারে প্রায় শাবান 20-25 পর্যন্ত। তবে রমাজানের সাথে মিলাতেন না। জাযাকাল্লাহ খায়রান। আপনারা দেখলেন এখানে আমরা 3 জন আলেমের বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বললেন যে কোনো সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, তিনি কিন্তু একজন হানাফি আলেম, তিনি বললেন এগুলো করা বিদআত। এই রাতে মানুষকে ক্ষমা করা হয় একটা হাদিস হাসান পর্যায়ে। আর আল্লাহ প্রতি রাতেই নেমে আসে আর 3টা কথা বলে, কে আসো আমার কাছে চাও আমি তাকে প্রদান করব, কে আসো অভাবগ্রস্ত। আল্লাহ 3টা কথা বলেন, যেটা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বললেন। আল্লাহ প্রতি রাতেই, রাতের যখন 1/3 পার হয়ে যায় তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। আর শবে বরাত বা শাবান মাসে একটা আমলের কথা যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ব্যতীত অন্য কোনো মাসে শাবানের নেই এত অধিক সিয়াম পালন করতে দেখিনি। তার থেকে অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষের দিকে মাত্র কয়েকদিন সিয়াম পরিত্যাগ করতেন। আচ্ছা দেখেন, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত শাবান মাসে যে এত সিয়াম পালন করতে, অন্য কোনো মাসে তিনি এত সিয়াম পালন করতেন না। আরেকটা হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন শাবান মাসে এত বেশি বেশি সিয়াম পালন করেন? তিনি বললেন, এই মাসে আদম সন্তানের নেকি, পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার নেকিটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই হচ্ছে ফজিলত, শাবান মাসের ফজিলত। অতএব আপনি শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করুন। শাবান মাসে যে 15 শাবান আমরা যে মিলাদ কিয়াম করি, আমাদের হানাফি সমাজে মিলাদ কিয়াম, হালুয়া রুটি, তাছাড়া আপনার কেউ 12 রাকাত, 20 রাকাত, 15 রাকাত, অসংখ্য নফল ইবাদত তারা করে থাকে। সূরা ইখলাস দিয়ে তারা শত শত রাকাত বা 15 রাকাত, 20 রাকাত, যেই যা পারে নফল ইবাদত করে থাকে।
দেখুন এগুলো কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, যেটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বললেন। আর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এটাকে বিদাত বললেন। এখন কথা হলো যে আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনার কি হবে। দেখেন একটা হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়ুর নামক স্থান হতে সাইর নামক স্থান পর্যন্ত হচ্ছে হারামের এলাকা। কেউ যদি এখানে বিদাত করে অথবা বিদাতকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর পক্ষ থেকে, সকল ফেরেশতা ও সকল মানুষের পক্ষ থেকে অভিশাপ। যে ব্যক্তি বিদাত করবে তার নফল এবং ফরজ কোনো প্রকার ইবাদত কবুল করা হবে না। দেখেন বুখারী মুসলিমের হাদিস। আপনি যদি বাংলা মেশকাত পঞ্চম খণ্ড 2608 নম্বর হাদিস খুললে হাদিসটা পেয়ে যাবেন। আপনার ফরজ নফল কোনো ইবাদত কবুল করা হবে না যদি আপনি এই শবে বরাতের মতো, মিলাদ কিয়ামের মতো বেদাতে কাজে লিপ্ত হন। তাছাড়া দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই দিনে নতুন কিছু উদ্ভাবন করবে যা তার অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। এটা আপনি বাংলা মেশকাত প্রথম খণ্ডের 133 নম্বর হাদিস। এই হাদিসে প্রমাণ করে যদি আপনি ইসলামের শরীয়তে নতুন কিছু উদ্ভাবন করেন, শবে বরাত সাহাবা একরাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেননি, এটা যদি আপনি পালন করেন এটা বিদআত হবে। আপনার ফরজ নফল কোনো ইবাদত কবুল করা হবে না এবং এই আমল আপনার প্রত্যাখ্যাত, বাতিল। এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত। বিদআত সম্পর্কে আরো হাদিসে রয়েছে, আপনাকে হাউজে কাউসারে পানি পান করানো হবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। শবে বরাতে বেশি বেশি নফল সিয়াম পালন করুন, এ ব্যাপারে পড়াশোনা করুন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।